লোকে ইনকোয়ারি করে দেখছে তবু আমি ঘর পাচ্ছি না এই খাল ভরার জন্য এই নামুনের জন্য আজকে আসুক তার একদিন কি আমার একদিন ঘর পাইনি কোনো কাজ করতে পারছে না ওই চাঁদ আমাদের পাড়ার চাঁদ কটা ভেড়া কিনু চাঁদের মতো ভেড়া চড়ি বেড়া তাও তো হয় না কিন্তু তাও পাচ্ছে না গো হ্যাঁ তাহলে কি বলতে হবে ও না শাশু আজকে ঝগড়া করব ঝগড়া করে আমি বাপের বাড়ি চলে যাব কালী পূজার মাথায় দিন চলে যাব কালী পূজার আছে আজকে সারা দিন ঘটকে নি ভালো খাগে অত চাইছিস কি জন্য চাচা বলা না না চিৎকার করছিস চিৎকার করবে না এই গায়ে আমার মান সম্মান পজিশন প্রোটেকশন আছে বলে ও লাউটো পজিশন ও লাউটো আমার গু খগ্গ পাস মুখ খাল মারা খালে ঢোকা ও লাউটোর বেটা এর ভাষা দেখো না না আমার এই গায়ের পজিশন প্রোটেকশন কন্ট্রাকশন আছে রে চিহারা কত হ্যাঁ এই গায়ে রাস্তা দিয়ে বেরিয়ে গেলে কত মেয়ে আমাকে মিস কল মারে জানি যার মরণ নাই যারা শোনো সারা বছর একটা স্বামী জোটে না সেই মিস কল মারবে লাউটো তোমাকে কে মিস কল মারতে যায় কে কোন সত্যিন তোমাকে মিস কল মারে একবার দেখিয়ে দাও ওই লাউটো যদি গুণ জানো মিস কল কি না মনে মুখে হাত দে মনে কি বলছি আমার মুখে হাত দিয়ে মনে হবে না তবে না তো হে তোকে আমি কি দিই নাই সেই তো বল কি দিয়েছ কি দি আমার কি দিয়েছ আমাকে বলছি চাঁদের মতো ভেড়া চড়াই হ্যাঁ চাঁদ দেখো গা একটু তো কাজ করছে পুরুষ মানুষ কটা ভেড়া কিনে চড়াচ্ছে ও লাউটো তাও পাচ্ছে না স্বপন মনে ভেড়া ধরিয়ে লেগে 1300 টাকা ফাইন করে আগে আমি আমার ফাইন দেবো নাকি তাহলে ছাপ্পর মনে রক্ত দেখার দরকার নাই দিচ্ছে ভেড়া চড়াই দিকে আমি ফাইন দেবো তাহলে ছাপ্পর মনে দিচ্ছে তো ফাইন নেওয়ার দরকার কি ফাইন নেওয়ার দরকার কি লোকের পায়খানা ভেঙে দিচ্ছে লোকের ঘর ভেঙে দিচ্ছে দি যাত্রা হবে বলে জায়গা করছে তাহলে এইটা কি কাজ হলো দেখ বাসুদার সে জায়গা দিলে আর ঘুটুদার বেটা 2 ইঞ্চি ছাড়ছে না ঘুটুদার বেটা 2 ইঞ্চি ছাড়ছে না সব লিলে ঘুটুদা দিও 2 ইঞ্চি জায়গা ছাড়ছে না তাহলে দেখো হ্যাঁ পাড়ার লোককে বললে তাই তো কটা তিরপল খাটি দিয়েছে আর গরু পাতলা রেখে দিয়েছে কালকে যাত্রা হবে প্যান্ডেলটা দেখে নিও কালকে যাত্রা হবে হ্যাঁ আর তুই বকছিস বক করে বকবো না আমাদের এখন বসার জায়গা নেই তো বকবো না আর কালকে শুনলে কলকাতা চারটা মেয়েগুলো আসবে কমন বসবে দেখবে তোর মতো তুই বাবা আমরা কি পারি না না এই বকগুলো গন্ধ কত আপনার লোকটা আমরা যাত্রা করতে পারি না না নাচতে পারি না নাচুনি হইলি নাচুনি তোমার মধ্যে মদকে চিঠি পড়িয়ে থাকি কি বলছি আমি জীবনে মদ খাই না যা খাই চুল্লু সারাদিন মদ খেতে গো বলছি আমি উপোস আছি এইটা উপর মধ্যে দোষ নাই মা কালী বলে যে ঢুকু ঢুকু মদ খাও মদ খেলে কোনো দোষ হবে না আচ্ছা ভাত মুড়ি তো খাই নাই কি বলতে হয় তুমি হ্যাঁ তুমি ইচ্ছে না বসে বসে মজা লাগছে আমাদের সামনে মেয়ে মনে ঝগড়া লাগছে তোমার মজা লাগছে যা যা তোরা কত লোকে পাট্টা দিচ্ছে আর না বলে পাট্টা তো দূরের কথা হ্যাঁ গুজিয়ে চলে আসে তো বলছে আমি দুটো পাট্টা দিয়েছি খাবি কত খাবি বকি না তুই বকি না বেশি বকি না কেন লাগতো আমি পাট্টা দিই না তোর বাবা পাটা দিয়ে না নাকি তোর বাবা পাটা দেয় কোনো দিন না আমরা আমার বাবাকে পাট্টা বলবো না কই বললাম এই ঠাকুর বলছে তোর বাবা পাট্টা দিয়েছে নাকি আমার বাবা দায় কিনতে না তোর বাবা যদি পাট্টা দিত তাহলে বলতাম না নাকি তোর বাবা দেয় নেই বলেই তো বলছি তুমি পাট্টা দেবে তো আমার বাবা পাট্টা তোমাকে কি করতে দেবে কালী পুজোর দিন আজকে দীপালি আজকে দিনে ওই সব ঝগড়া কোনো করিস না কি করবো সারা বছর খারাপ যাবে শোনো ওই জন্য বলছি পুরুষ মানুষ একটা কাজকর্ম করো কাজ একটা তাহলে তো এই দুঃখটা থাকবে না কি করা যায় বল দেখিনি আমি বলতে দেবো কি করতে হবে কি করতে হবে খাবার চিজ হয়েছিল আমি লোকের বাড়ি পাট
কামাবো। আমি কাজ করছি না। কি কাজ করছো? মদ খেয়ে বসে থাকছি, আমি কাজ করছি না। তাহলে দেখো কেমন পুরুষ। শোনো, ওরকম করে সংসার চলবে না। না, পুরুষ মানুষ কাজ করতে হবে, কাজ করতে হবে, ব্যবসা করতে হবে। ব্যবসা? হ্যাঁ। কি ব্যবসা করা বলতে পারি? কি ব্যবসা করা যায় বলো তো? তোকে নিয়ে গিয়ে বিহারে বিছিয়ে দিয়ে আসি। চল আমাকে কে ব্যবসা খুব ভালো ব্যবসা। শোনো, মেয়ে বিক্রি করবে আর না মনে মেয়ে পাচার করতে করতে যদি একবার ধরবা পড়ো, না মনে পিঠের চামড়া পিঠে থাকবে না, খুলে পড়ে যাবে। কি করা যায় বল দেখিনি? একটা ব্যবসা করো। কি? লেবার কাটো গা। লেবার কাটো গা, ইট বাটায়। খবরদার লেবার বলবি না। কেন লেবার বলবি না? লেবার বলবো না, কি বলবো? কেন হাম মিস্ত্রি বলতে পারছি না আমি। লেবার? আমার লেবারের মতো চেহারা। তাই নাকি? তাহলে লেবার খাটতে পারবে না, শোনো কাজ করতে পারবে না। তাহলে এক কাজ করো, ব্যবসা কি করতে হবে? তুমি এক ব্যবসা করো, যে ব্যবসা লোকে শোনো অনেক লাভ হয়। হ্যাঁ, খাবার জিনিস তো লোকে গেলে পারে কিনবে, গেলে পারে কিনবে, সেই ব্যবসা করবে। সব থেকে একটা ব্যবসা আধারে বাঁধারে চলছে, হ্যাঁ, মদের ব্যবসা। যেদিন বিক্রি হবে না সেদিন পেট ভরে খাইলি না। না মানে ল্যাংটা হয়ে পড়ে থাকো। মদের ব্যবসা ভালো চলে। ল্যাংটা পড়ে দেখবে, দেখেছো তো বাপুর বাড়িতে ওই সেভিক পুলিশকে কেমন ডান্ডা নিয়ে ঘুরছে জামা পরে। না মানে ল্যাংটাই ঘুরে পড়িয়ে থাকবে আর যে টুকুস করে পুঙাই। পুলিশের অত্যাচারে মদ বেচারও বাকি নাই বাবা। এই পুলিশ ঝামেলা হইলো হবে না। না না, আমার সঙ্গে এখানে ক্যাম্প করে দিয়ে আমাদেরও যাওয়া হইলো। ঠান্ডা করেছে, একটু মদ বিচে খাবো সেটাও করতে দিচ্ছে না। তাই নাকি? কি করা যায় বলো? শোনো, তুমি ভালো ব্যবসা করবে, ভালো ব্যবসা, সৎ ব্যবসা। সৎ ব্যবসা। হ্যাঁ, কেউ যেন ধরতে না পারে। শোনো, গুড়ের ব্যবসা করবে। গুড়ের? গুড়? হ্যাঁ, যা সব মানুষই নেবে, সব মানুষই খাবে। কিসের গুড় বল দেখিনি? আখের গুড়। আখের গুড়? হ্যাঁ, না খেজুর গুড়, খেজুর গুড়ের দাম বেশি। খেজুরের গুড়? হ্যাঁ, খেজুর গুড়। ভালো খাবি, 1 কেজি খেজুরের গুড়ের দাম যায়? ওই জন্য তো বলছি খেজুর গুড়, আখের গুড় হবে না। খেজুর গুড়ের দাম জানি কত দাম? হ্যাঁ, 1 কেজি খেজুর গুড়ের 150 টাকা দাম। হ্যাঁ, অত পয়সা তো বাবা আমি। তত পয়সা দিয়ে অত কেন দরকার কি? না মনে 1 কেজি গুড় কিনে আনবে। আচ্ছা, 1 কেজি গুড়? হ্যাঁ, 1 কেজি গুড়ে পেট হয়ে যায়? আমরা বুদ্ধি নাই ওলা উঠো। 1 কেজি গুড় কিনে আনবে। আচ্ছা আচ্ছা, শোনো, আর ওই টিনে ওইটা কো আমাদের ওই যে কন্ট্রোল থেকে ময়দা আনি, সেই ময়দা বালিটার ময়দাতে গুলে দেবো আর 1 কেজি গুড়কে ওপরে সাজিয়ে দেবো। আর তলাতে বালি? তলাতে বালি আর উপরে গুড়। মাগি ধরা বলে আমার বালি বালি করে দেবে। ইয়া মামুনে ধরা বলে আমার বালি বালি করে দেবে। তোরা বলবে কেন? না মনে খুচরো বিক্রি করবে না, তবে যা করবে টিনের ব্যবসা, হোলসেল টিন। টিন। যে নেবে টিন দিয়ে দেবে, আই, পয়সা নিয়ে চলে আসবে। আর উপরে দেখলি তো একটুখানি চেকে দেখবো, বুঝতে পারবেন না। উপরে তো গুড় থাকে। হ্যাঁ, না মানে খুচরো বিক্রি করবে না, তাহলে ধরা পড়ে যাবে। তোর বুদ্ধি বটে। তোর মা কি সায়েন্সের ছাত্রী ছিল? বিশ্বভারতী কলেজের ছাত্রী ছিল। তোর মা? হ্যাঁ, আর তুই স্কুলের ধারে কাছে যাই না। তোর কাপড়ে দিত। লোককে বলবো খাজির গুড়। হ্যাঁ, এই তুই টিন নিয়ে আয়। আমি এনে দিচ্ছি। নিয়ে আয়। ছোট ভালো করে ব্যবসা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। ইয়ে ব্যবসা যদি না করতে পারো, লাউ তো তোমার মাথা চুল করে পড়বে। খাজুরি গুড়ের ব্যবসা। খাজুরি গাছে হাঁড়ি বাঁধো মন, মনে রে খাজুরি গাছে হাঁড়ি বাঁধো মন, মনে রে খাজুরি গাছে হাঁড়ি বাঁধো মন। হারি
বলিস না কো দাস কল গায়ে যেতে কেন বলিস না কো দাস কল গায়ে যেতে কেন ওরা সব ফ্রি খাবে ওরা সব ফ্রি খাবে পয়সা চাইলে হাতে দেবে মুঠে বলিস না কো দাস কল গায়ে যেতে মন রে বলিস না কো দাস কল গায়ে যেতে করা হবে না তাহলে ফুটে থাকবো কিসে থাকবো ফুটে থাকবো ফুটে থাকবো ফুটে থাকবো না ফুটে থাকবো ফুটে থাকবো হবে বহুত দূর দিয়ে চলে যাবো তাহলে তুমি এইখান ছেড়ে বহু মানুষের যদি এখানে মতো ওখানে চলে যাবে কেন বেরোয়নি আরো দূর বহু দূর নাকের ডগাই ঘুরে 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 করছে বলছে দূরে যেতে আরো বহু হ্যাঁ বহু দূর সুলতানপুর সুলতানপুর না সুলতানপুর সেও তো কাছেই হয়ে গেল সুলতানপুর কি সুলতানপুর 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 হ্যাঁ হবে না হবে না আরো দূর যেতে হবে শোনো যেখানে মানুষ চিনবে না জানবে না বহু যেন চিটিংবাজি করে ধরা না পড়ে যখন ওই বালি বেরোবে তখন তো আমাকে খুঁজতে লাগবে বালি বেরোবে কি করে বালি বেরোবে কি করে শোনো নিচে বালি ভরা আছে উপরে আর উপরে দরকার 1 কেজি কেন 2 কেজি গুড় উপরে দিয়ে দেবে লোকে যদি বলি দেখাও তোমার গুড়টা কেমন একবারে একটু তুলে দেবে চেখে দেখবে দেখবে মালটা ভালোই হ্যাঁ বুঝতে পারবে না না আমরা খুচরো বিক্রি করবে না যা বিক্রি করবে 3 শুদ্ধ এক কেজি গুড় বেশি কোথা তো বাবা কত কষ্ট করে আনলাম গো কিনে নিয়ে রেখে দিয়েছি হ্যাঁ আচ্ছা এই ব্যবসা সাংঘাতিক ব্যবসা তো দারুণ ব্যবসা লাভ করতে পারলে উড়িয়ে বাবা রে আরে অন্যায় কোথাও আছে ঠিক হবে লোকে স্বপন মরল কি করেছে সব আমরা করে দেবো হ্যাঁ স্বপন মরল তো দোকান নেই গুড়ি বিচ্ছে গুড়ি বিচ্ছে আমরা মিল কি করবো ও বাথরুম করবে কি করছে আমরা ঘর দখল করে দেবো যা করবে তোমাকে আমাকে বাকি ধরে যদি ধরা পড়ে যায় আমার বালি ভারী করে দেবে না আমরা কি পারছো বালি বার করে দেবে কি করে বিষ বলেনি কেন বিষ কেন না শোনো বিক্রি করতে যাবো না হ্যাঁ হবে গুড় বাবু গুড় নেবে গুড় খেজুরের গুড় চাই বাবু গুড় এ বলে ফেলবে দেখি বল চাই নামটা লেব্বেটা কখন বলবে লেব্বেটা কখন বলবে না না আজ সারাদিন চাই বলবো সময় থাকে তো গোল বই বলে বলবো তারপর আমি বলে ভাত খাচ্ছি না মনে অন্য কোনো মেয়ে যদি হতো কপালে ওই খামার কপালটাই তেঁতুলবেলার জল দিয়ে চলে যায় আমার মতো মেয়ে কপালটা করলাম তুই ভাত খাই না ওইটা 9th-এর বউ ঘুর ঘুর করছে ভাত খাবার লেগে নুন মরণ নাই তাই ও কোন জানে না আমার ভাত 9th-এর ভাত খাবা আমার এই মাকে কি ভাত খাই বলে আমি তো তোমারই ভাত খাবো ওটা বলে না নারী না কি রে আগো বিক্রি করতে পারো তো এবার যাও চাই কত করে কেজি নেব হ্যাঁ কত করে শোনো 150 টাকা কিনেছো 1 কেজি গুড় তাহলে কত হবে হিসাব করো আর 150 টাকা কিনেছি যখন 60 টাকা তো মিষ্টি মনে হ্যাঁ 150 টাকা গুড় কিনে হ্যাঁ 7 টাকা বিক্রি করে না মনে আরো 25 টাকা ধরে গেলাম বেশি করে শোনো 150 টাকা হয়েছে
সেইখানে 170 টাকা 160 টাকা 60 টাকা 190 টাকা এরকম দাম বলছে তবে তো দাম বাড়বে বেশি করে বলবো 2000 লাগবে অমনি আমার খাজুরের কাঁটা বন্ধে ভরে দেবে ওরকম করে হবে না গো শোনো যখনই বিক্রি করবে যেন 50 টাকা লাভ থাকে লাভ থাকে হ্যাঁ ঠিক আছে শোনো 50 টাকা যেন লাভ থাকে নাও আজি কত রে এক গুড় আছে সল্লি কিছু আমি মাগি সলে দিকো আমি তো ভালি হারা আর উপরে 5 লাখ রে ওইটা কাকু বলবো না ঠিক আছে তাহলে ব্যবসা হবে না চল চল আগে খাই আর খাই একটা দিন তোলার ক্ষমতা আমি তুলতে পারি এই চল হ্যাঁ আমার মাথা জুত আছে ও জামাই বাবু ওইসব আল্লাহ করে ধরো জামাই বাবু আরো মারা তার করছে গো না কি তোলার ক্ষমতা হারাম যাবে খায় না মনে ওকে মারছো না মনে নিজে তুমি কাটলে পড়িয়ে কাটো না না সালাম আমার দিকে চিল্লিয়ে দিচ্ছি আর আমি পুনা তুলে বলি ওকে তোমার মাথায় চাপাবে তোমার দিকে চাপাবে না আমি চাপি দেব আমরা এই মরদ যা হয় এই আমার তো না তবে মেয়ে মরবে আমি আচ্ছা চাকরি তুমি পুলিশ দিয়ারে ওকে কবে বাড়ি আসবে বিক্রি হলেই চলে আইব ওকে মন খারাপ করে যখন মন খারাপ করবে তখন আমি বলে যাচ্ছি কি বলে বাসুদাকে বলে দাও বাসুদা কি করবে না চাইলে দরকার হলে দেবে আর কি ও না মনে চাল ডাল আমার ঘরে নাই ও চাইল বাসু চাইল আছে দরকার কাকে বল তোমার আমাকে তাহলে যাওয়ার আগে হ্যাঁ হাজির গাছে হাড়ি বাঁধো হাজির গাছে হাড়ি বাঁধো তুমি চলে যাবে আমাদের সেই ফুলের সাথে কথা মনে পড়ে যাচ্ছে গো আমি ঘুমিয়ে গেছি না তোমরা বলা থাকে না আমি তো ঘুমিয়ে গেছি না সারা ফুল সহ্য করে দেবে না না আমার তো আজ মনে পড়ছে ধরা পড়ে গেছে কোন না গো সেই সময় ঘুমাওনি রাত 3টের সময় ঘুমিয়েছিলে সেই সময় কি বলছিলে কি বলছি না হ্যাঁ কি বলছি না সানাইটা আজ বলছে কি আমি শুনছি সেই কথা রাত জেগে সব শুনছে কি আমি বলছি সেই কথা কি করে বলি তাই প্রাণ চাই আজ মধুরা আমার চুল সোজা 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 Thank you.
नहीं ছেলে কম চাবে না ফুলি ভালি লিখতে পারে হ্যাঁ বেটা ছেলেকে বিজবে না আমরা তোমাকে তো বিশাল নাই মেয়ে ছেলে নিতে গেলে দাদা একটু কম নিন তাহলে তুমি একবার টিন পড়িয়ে দেবে তারপরে ওই রকম চরিত্র আমার মানে চুল কাটে এমনি ওঠনি তোমার ওই চরিত্র আমার ওই মেয়ের জন্য উঠতেছে তুমি কি চাচ্ছ খাদ্য তো বাবার কাছে খাই নাই রে সামনে বিক্রি করো থাপড়া খাবে শোনো ভালো করে বিক্রি করো শোনো খুচরো বিক্রি করো না টিন টিন সব টিন হ্যাঁ হোলসেলার একবারে ওরে লাভ করে হ্যাঁ লাভ করে জমি জায়গা কিনবো লাভ করে দুটো পাটা দেবো হ্যাঁ কালি তলায় হ্যাঁ তুমি একটা পাটা দিয়েছ আর লাভ করতে পারলে দুটো পাটা দেবো মারে মা আমি বাজা আমার বউ বাজা আমার ছেলে হতো তো মা বলেছিল কি বলেছিল তোর ছেলে হতো তো স্বামী তো হচ্ছে আমার তো হ্যাঁ হ্যাঁ আমার আবার কি দোষ না মনে বলছে মা কালী বলছে বিটি তুই কান্নাকাটি করছিস তোর ছেলে হতো মা কিন্তু তোর স্বামীর দোষ হচ্ছে না আমি তখন বললাম মা গো কেন আমার স্বামীর কি দোষ আমার স্বামী প্রতি বছর একটা পাতা দেয় বলে বলছে না তোর স্বামী খুব নেশা করে নেশা করতে করতে ঘুমিয়ে যায় লড়ি সারা রাত একবার ঠাড়ো হয় না ও ছেলে হবে আমি ছাড়ো হয়ে দাঁড়িয়ে থাকবো ওর মেয়ে ছেলে বুঝো লাভ করে আসি মাকে 6টা পাতা দেবো তো ছেলে হয় যদি ওরিয়া বাবা যদি 6টা পাতা দাও আমার 1 ডজন ছেলে হবে হবে তোর মায়ের তো 50 গুণটা হয়ে আমার মা তো নাম করা তোর মা পঞ্চায়েতের মানছি বাবা আমার মায়ের পঞ্চায়েতের লোককে যাই বাবু আকের গুল নেবে আকের গুলের দাম কম খেজুর চাই বাবু খেজুর আমাদের বীরভূমে বাড়ি বলা হবে না লদ্দিয়া মুর্শিদাবাদ মুর্শিদাবাদের মতো ভাষা জানো তো হ্যাঁ বলতে পারবো তো মুর্শিদাবাদের ভাষা হ্যাঁ কি করে বলবো শুনি পুকটি লড়িয়েন না কি পুকটি লড়িয়েন না ওই কপাল পুকটি বলছি মুর্শিদাবাদের ভাষা ওই রকম তাই নাকি তাই নাকি ভালো করে বলবে টুকটুকে দেখটা খুব বেশি পুকটি বরং করছি পুকটি কি কথা গো চললাম হালা ব্যবসা করি কি হয় আমার শুধু ভয় লাগছে শুধু বালির লেগে রে আমরা ঘুরে ঘুরে বালি খাচ্ছে বালির লেগে ভয় লাগে খেজুর গুড় খেজুর গাছে হাড়ি বল এবার আঙুল ঢুকিয়ে
পাচ্ছি না। দেখি আছে কথা বলি, আমার লোকে দেখ। কর্তা ঢুকছে, তোমাকে ইলেকট্রিক পোলের মতন ঠাড়ো হয়ে দাঁড়িয়ে আছিস। কি বললে তুমি? কর্তা ঢুকছে, দেখতে পেয়েছি না বাড়িতে? আমি তো অন্য কিছু ভাবলাম। আমি কত পরিশ্রম করে এলাম জানিস? কি পরিশ্রম করেছো? কালীতলাতে পাঁটা চড়তে গেলাম। কালীতলাতে পাঁটা চড় দেখে এসেছো? তার জন্য কি বলছো আমি পরিশ্রম করে এসেছি? পাঁটা দেখে গেলাম। দিয়ে কি পরিশ্রমটা হলো তোমার শুনি একবার। আমার তো পাঁটা দেওয়ার ক্ষমতা নাই মাকে। হ্যাঁ সব পাঁটা চোট করে বাড়ি নিয়ে চলে গেছে। হ্যাঁ, আমি বললাম ভাই পাঁটা আমি তো দিতে পারলাম না। তুমি দিতে পারলে না? তোরা পাঁটা নিয়ে এসেছিস যা, হুম, পাঁটার দেহ মাংসটা দিতে হবে না, পাঁটা সেই ঝোলা মাংসটা একটু দিয়েছি ভাই। ছি 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 ছি। হ্যাঁ গো, লাস্টকালে তোমার এত কিছু থাকতে তোমার এই ঝুলাটার দিকে নজর গেল। হ্যাঁ, ঝোলের মাংসটা বলছি। ও ঝোলের মাংস, আমি তো অন্য কিছু আর তুই ভাবলাম। এখন আমাকে কি বলছিস? কি বলবো মানে? আমি মাতাল? হ্যাঁ মাতাল তো, তুমি তো মদ খেয়েই আছো। মাতাল হলে আমি তাহলে ঠিক আছে। আমি তো বলি নাই পা চারটে দিস, আমি বলেছি সেই পাঁটার ঝোলা মাংসটু দিস। আমি তো সেটা বুঝতে পারিনি। মদের নেশা ছাড়তে আমি হ্যাঁ, পারবো না তো জীবনে, আর পারবেও না। মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে, মদের নেশা ছাড়তে আমি পারবো না তো জীবনে, মদের শোনো, তুমি মদ ছাড়তে পারবে না এটা আমি ভালো করে জানি। এতদিন আমার বিয়ে হয়ে গেছে, এখন তোমাকে বলে বলে আমি আলা হয়ে গেছি, তোমাকে পারলাম না। কিন্তু একটা কথা জেনে রাখো, আমি এক বাপের বেটি বলে তোমার এখনো ভাত খাচ্ছি। এইটাই সব মেয়েরই কথা। কেন? সারা আমাদের পাড়ার সব বউরা একই ডায়লগ, তা ঠিকই, তাদের একই ডায়লগ। প্রত্যেকটা বউ প্রত্যেকটা স্বামীকে বলবে আমি যা বংশের মেয়ে বলে তোমাদের আমি ভাত খেয়েছি। ভাত খাবি না? খাবি না? হ্যাঁ তরকারি খা। হ্যাঁ, ভাত খাবো না মানে তরকারি খাবো না, তো সেটা খাওয়াই হলো। তোদের একই ডায়লগ। আমার দুনিয়ার অভাব কি রেখেছি বল? কেন ঘরে কি আছে বলো? ঘরে চাল নাই, ঘরে ডাল নাই, নুন নাই, তেল নাই, কিছুই নাই। ঘরে চাল নাই, ডাল নাই, নুন নাই, না, উপরবেলা জলটা কম দিচ্ছে। উপর থেকে জল পড়ছে, জলটা নিয়ে কি হবে গো? আগে একবার থপ থপে করে তল্লুতে তেলটা নিবি, তেলটা ভালো করে ফাটাবি। বললাম, বাই 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 করে ঘুরে বেড়াবি, বলে হালো তোর স্বামী এমন কি তেল এনেছে? সালিমা নারকেল তেল মেখেছিল, সালিমা নারকেল তেল। হ্যাঁ, পেটে টান থাকবো, উপরে ভাবি না হ্যাঁ, চকচক হয়ে লোকের কাছে থাকবি। কি বেরাবো? শোন, হ্যাঁ, বেশি ডায়লগ দিবি না। শোনো, ওই ডায়লগ ফাইলগ বুঝি না। আমি আমার ঘরেতে সংসার, আমার সঙ্গে সংসার করতে গেলে তোমার সঙ্গে আমার যদি থাকতে হয়, হ্যাঁ। তাহলে ঘরে কাজকর্ম করতে হবে, সবকিছু আনতে হবে। আর আমার বাবারও চোখ ছিল না যে তোমার মতো লোকের কাছে একটা জুটিয়ে দিল। এই কথাটা মিথ্যা কথা বলি। কেন? আরে তুই বেশি লেকচার দিই না। কেন লেকচার কিসে? তোর সঙ্গে আমার বিয়ে হবার কথা হয় নাই। আমার সঙ্গে বিয়ে হওয়ার কথা হয় না, বিয়ে কার সাথে হওয়ার কথা হয়েছে? গায়ে হাত দিবি না। তোর সঙ্গে আমার বিয়ে হবার কথা হয় না। এই কার সঙ্গে হয়েছে বলো? কথা বিয়ে হবার কথা হয়েছিল তোর মায়ের সঙ্গে।
কেউ দেখতে পাই নাই তো পাড়ার মেয়েগুলা সকালবেলা সারা বাড়ি থেকে বেরিয়ে দেবে না। এত বড় কথা আমার মায়ের নামে তোমার বলতে? হ্যাঁ তোর মা তো আপনি বেঁচে আছে, তোর মাকে শুধু লাগে। হে মা, হে কালী, তুমি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছো। আমার মায়ের নামে এরকম করে বলছে, তুমি আমাকে কেন তুলে নিচ্ছ না গো? তোমার লজ্জা করে না? এখন আমার মাথা চুলটা নাই, তখন হ্যাপি চুল ছিল। ক্যালি করে তোদের পাড়া দিয়ে বেড়াইতে যেতাম। ও মা গো, তোদের পাড়ার ছেলেগুলো আমার চেহারা দেখে হিংসা করতো। তোর মায়ের আমাকে খুব পছন্দ হয়ে গিয়েছে। আমার মায়ের তোমাকে পছন্দ হয়ে গেছে? চরম পছন্দ। দুর্গা পুজোতে বেড়াইতে গেলি নাঙ্গল খন্ড, দুর্গা পুজোতে বেড়াইতে গেলি তোর মা নাঙ্গল খন্ড বার করে বসে থাকতো। নাঙ্গল খন্ড বুঝি তার মানে কি বলো? নারকেল দিয়ে নাড়ু করে নারকেল খন্ড জানি না? নাড়ুটা বলো তো, খন্ড আমি কি করে বুঝবো? নারকেল খন্ড বার করে বসে থাকতো। বলে বাবা শোন, আমাদের বাড়ি দিয়ে আয়। আমার মেয়েটা বড় হয়েছে, অভাবে সংসার, বিয়ে দিতে পারছি না। তা আমার মেয়েটা তুই বিয়ে কর কেন বাবা? তোমার মেয়ে যা মুখে জোর, তোমার মেয়েকে নিয়ে আমি বাস করতে পারবো না। হে বাবা, তোর হাতে ধরছি, আমার মেয়েটাকে তুই লে বাবা। কন্যাদানটা আমাকে করতে দে, আমি কবে মরিয়ে যাবো। তোর মা আমাকে কত মিনতি করে কাকুতি করে তোর সঙ্গে বিয়েটা দিল। আরে বিয়ে হবার কথাটা তোর মায়ের সঙ্গে আমার হয়েছিল, তবে তোকে বিয়ে করেছে। তোর মায়ের দুঃখ কত দিনে বিয়ে করেছিল, তোকে বিয়ে করতাম। সর্বনাশীর ব্যাটা, তা সেইটাই বলবে তো যে বিয়ের কথাটা তোর মায়ের সঙ্গে না, বিয়ের কথা তোর মায়ের সঙ্গে। বিয়ের কথাটা বলে, বিয়ের কথাটা তোর মায়ের সঙ্গে বলেছিলাম বললি আমার সাথে তোর বিয়ে। আমাকে বলতে দিবি তবে তো। তা তুমি আমাকে ফাঁকটা দিবে তবে তো। তবে আমি যেমন চলছি, সংসার চলছে না। না, সকাল থেকে ইট ভাড়া দেবো। ইট ভাটা কি কি করবো? দুজনে ইট পাবো। ওই সব হবে না আমার দ্বারায়। ওই এতটা করে কাপড় তুলে এরকম করে মাটি ঝুড়ি করে নিয়ে যাওয়া আমার দ্বারায় হবে না। তাহলে এক কাজ করিছো, কি করবো? মাটি বইতে পারবি না? না, পারবো না। দুজনে তো দুটো মুড়ির বস্তা নিয়ে আসি গা। মুড়ির বস্তা কি হবে গো? গাড়ি গাড়ি বোতল করে বেরোবো। পাল্লা জিনিস, হাই, বোতলের দাম জানিস? প্লাস্টিকের দাম জানিস? বোতলের দামটা কি করবো দিয়ে ওই বস্তায় ভরে আর বিক্রি করতে হবে? হ্যাঁ রে, আবার এই হারলে নবী দিনে রানা বাবু এই আশপাশের লোককে সব মৎস্য করে খাওয়াইলো খাসির মাংস। গাদা বোতল করে আর গাদা বোতল করে আছে, ওইখানে গেলে আমাদের এক বছর কেটে যাবে। আমার দ্বারা যাওয়া হবে না। আমার মান সম্মান নাই নাকি? আমার মান সম্মান নাই? আমি গ্রামের বউ হয়ে ওই গ্রামে মানে বোতল কুড়িয়ে বেড়াবো? তাহলে কি করা যায়? ওইসব হবে না। ভালো ব্যবসা একটা বার করো, ভালো ব্যবসা করতে হবে তোমাকে। ব্যবসা? হ্যাঁ, ভালো। বিনা পুঁজির পয়সা পকেট নাই। হ্যাঁ গো, পয়সা বিনা পুঁজির ব্যবসা? বিনা পুঁজির ব্যবসা একটা আছে। কি গো? দুজনেতে মাতাজি বাবা জহিরা সকালবেলায় লম্বা করে তেলো কাটিয়ে কপির পরে খিঁচে বেরিয়ে বলবে, হরি বললে কারা চাল ঝোলায় ঢুকে যাবে। আমার দ্বারা হবে না। কেন বলছি বলো তো? ওই এত রোদ, ওই লোকের বাড়ি বাড়ি গিয়ে ঘুরে বেড়াতে হবে। কে দুটো চাল দেবে, কে সোলানা দক্ষিণে দেবে। আমার দ্বারা এইসব হবে। তোমার দ্বারাই কিছু হবে না, একটা কাজ তোমার দ্বারাই ভালো হবে। কি হবে গো? পেট ভরিয়ে খাবা, আর লোকের জমিতে ওই ধান কেটে চাই, ধানের ভেঙে হেঁটে দিয়ে চলে আসবে। জানো তো কি, স্বামীর খাবো, ভাতারের খাবো, খাবো, চিত হয়ে শুয়ে থাকবে। তুমি রোজগার করে নিয়ে আসবে, আমি ঘর থেকে এক পাও বেরোবো না। বেরবি না? না, বেরোবো না। আমাকে বেরিয়ে দেবে। তোমাকে কাজ করতে হবে। আরে কি কাজ করবো আমি? ভালো কাজ। কি কাজ? তোমাকে ভাবতে হবে না গো। কি বিশাল কাজ। বিশাল কাজ? হ্যাঁ, কি কাজ বল? দারুণ কাজ। আমার মা 1 কিলো কিসে ব্যবসা করতে বল? কেন ঘিয়ের ব্যবসা গো। ঘি বাড়িতে একটু পাঁচটি ছাগল নাই, একটা গরু নাই, ঘিয়ের ব্যবসা করবে। আমাকে দুধ কোথাও পাবো? দিয়ে ঘরে তো গরু গাই কিছুই নেই, মানে এটা তোকে দেবো। ঘিয়ের দাম জানি 1000 টাকা কেজি, ঘিয়ের ব্যবসা করবে। ওকে তা না, ওই ঘি আমার মা দিয়ে গেছে গো। তোর মা? হ্যাঁ। তোর মা বুড়ি বয়সে অত দুধ পাইলি কোথায় রে? তুমি জানো না, সেই ছোটবেলাতে আমার জন্য একটা গরু রেখে দিয়েছিল। ওই গরুটা তখন অনেক বড় হয়ে গেছে। দিয়ে আমার মা ঘি বানিয়ে বাড়ি 1 কিলো ঘি রেখে দিয়েছে। 1 কেজি ঘি নিয়ে হ্যাঁ, আমি ব্যবসা করতে যাবো। ব্যবসা করবে। ছোট লোক বংশ। ছোট লোক বলবে না। তোমার বাপ ছোট লোক, তোমার 7 গুটি ছোট লোক, তোমার 14 গুটি ছোট। আমি 1 কেজি ঘি নিয়ে ওই
গ্রামে গ্রামে ঘি বিক্রি করতে যাবো হ্যাঁ হোলসেলার ডিলার যদি করতে পারি তবেই যাবো হোলসেলার ডিলার হোলসেলার ডিলার 1 কেজি নিয়ে যাবো না ও তোমার মাথায় বুদ্ধি নেই গো ড্রাম 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 আচ্ছা ডিরাম ডিরাম হবে তো তিন ঘি যদি দিতে পারি তাহলে আমি ব্যবসা করতে যাবো এ মা তোমার বুদ্ধি নেই বুদ্ধি নেই বলি তো এই কথাটা বলছো শোনো তোমাকে আমি একটা বিশাল বুদ্ধি দেবো কি বুদ্ধি বলো তো ওই যে আমার মা 1 কিলো ঘি দিয়ে পাঠিয়েছে আর তুমি 3 নিয়ে এসো 3 নিয়ে এসো তুমি 1 কেজি ঘি যদি 3 না ভরে হ্যাঁ একেবারে তোকে বাড়ি থেকে হেঁটে বিদায় করবো ওই 3 যদি আমি না ভর্তি করতে পারি তাহলে আমি এক বাপের বেটি নয় নিয়ে আসো তারপরে দেখ এই 1 কেজি ঘি হ্যাঁ যদি এই 3 ভর্তি না পারিস হ্যাঁ তোর কপালে কষ্ট আছে তোমার বুদ্ধি যদি থাকতো তাহলে আমার কপালে কি এত দুঃখ হতো এই যে ডিরামটা এনেছো এই ডিরামটা এই ময়দা গো আর না হলে ঘি যাই হোক ঘিটা থাকবে ময়দা দিলে হবে না তাহলে ঘিয়ে ওই সাবু দিবি আর সূর্য দিবি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো দিয়ে গুলে নিয়ে আর ভরে দেবো ভিতরে আর উপরে ঘিটা দেবো তোকে একবার প্রণাম করি রে তোর পেটে পেটে এত বুদ্ধি আগে জানলে তোর পেটে আমি জন্ম নিতাম আরে এটা তো ভেজাল হয়েছে রে এটা 2 নম্বরই হয়েছে না এটা কি হয়েছে আর তো সস্তা না আজকাল 2 নম্বরে ব্যবসা না করলে না কেউ বড় লোক হতে পারবে না আর কেউ টাকাও ইনকাম করতে পারবে না ঠিক বলেছি পরের মারবে তারপরে বড় লোক হবে ঠিক বলেছিস এখন সব জায়গাতেই ভেজাল শোনো এই যে বাজারে যাচ্ছ সবজি কোথায় পালং শাক নেবে সেখানেও জল ঢেলে রেখে দিচ্ছে কোথায় বেগুন যাবে কোথায় কাঁচা সবজি নেবে সেখানেও জল দিয়ে রেখে দিচ্ছে কোথায় মাছ নিতে যাচ্ছ সেখানেও জল ঢেলে রেখে দিচ্ছে ঠিক বলেছিস যেখানেই 2 নম্বরে যারাই 2 নম্বরে যারাই ভেজাল করছে তারা চচ্চর করে বড় কিন্তু একটা কথা কি তুমি যে ঘিটা বিক্রি করবে হ্যাঁ লুজ কাউকে কিন্তু দেবে না লুজ বিক্রি করা হবে না লুজ যদি দিয়ে দাও তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে আল্লাহ দিকে মাল বেরিয়ে যাবে বেরিয়ে যাবে ঠিক বলেছিস। তার থেকে বল গোটা গোটা টিন একবার বিক্রি আবার আমি হোলসেলার ডিলার ঘিয়ে হ্যাঁ। লুজ বিক্রি নাই টিন কোনো ব্যাপারই নেই ঠিক আছে চলো ও কথা তুমি এই টিন নিয়ে যাচ্ছ বিক্রি করবে নিয়ে পয়সা নিয়ে ঘর আসবে হ্যাঁ? আজকে কালী পুজো দেখতে যাবো গো রাতে ঘি হ্যাঁ। এখন ওষুধ বেচা করে বেচে দেবো ওষুধ মানে ওষুধ 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 আমি তো ওষুধ মারুতি গাড়ি নিয়ে চলে আসে না দেখছি না ও মারুতি গাড়ি গায়ে লাগিয়ে দিচ্ছে দিয়ে একবার ড্রাম সেট একবার প্যার হাত নিয়ে ঠিক মতো নেওয়া যায় যত্ন তাহলে নাকি কন্যা সন্তান হবে রত্ন কিন্তু আমি এ কথা মানি না কেন মানি না না একটা কন্যা সন্তান নিলে তাকে খরচা করে মানুষ করো খরচা করে লেখাপড়া শেখাও আবার অনেক টাকা খরচা করে ভালো বাড়ি দেখে তার বিয়ে দাও তার জন্যে আমি 2 পুত্র সন্তান নিয়েছি কেন নিয়েছি না তারা আমাকে দেখবে রোজগার করে খাওয়াবে আমার শেষ বয়সে তারা আমার সেবা যত্ন করবে আমার বড় ছেলে তার নাম হচ্ছে ফুট্টু আমার ছোট ছেলে তার নাম হচ্ছে ফাটা আমার ছেলেরা কেমন আমার ছেলেদের কথাবার্তা চালচলন ব্যবহার কেমন আমি এক এক করে ডাকবো আপনারা নিজের চোখে দেখুন তো প্রথমেই আমার ছোট ছেলে ফাটাকে আমি আপনাদের সামনে ডাকছি আপনারা নিজের চোখে আমার ছেলেদেরকে দেখুন বলি কই রে বাবা ফাটা আরে ও ফাটা খোকা বাবু যায় লাল জামা গাছ আর বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই পেতে চায় খোকা বাবু যায় লাল জামা গায় বুড়ি বুড়ি ঠাকুমারা তালাই হারামজাদা সেই সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিস কোথায় গেছিলিস যত ঘরে ঢুকে মারছি কেন না সকাল থেকে কোথায় গেছিলিস তাই বল ওই তো ওই পচিপাড়ায়
ওরে মূর্খ, পশ্চিম পাড়ায় নয়, বল পশ্চিম পাড়ায়। বকুনা তো কালকে সারা রাত কালী পুজোয় রাত জেগেছি, সকালবেলায় ঘুমিয়ে গেছি, জিপ ছুলতে মনে নাই। বকুনা তো নিয়ে ওই পশ্চিম পাড়ায় কি করছিলিস? ওই তো ওই পশ্চিম পাড়ায়, হ্যাঁ। ওই পশ্চিম পাড়ায় হ্যাঁ। খান্দা ঘুষের বিটি দুল লাগছিলাম। এটা আমাদের পাড়া গ্রাম, অনেক মা বোন এসে ভাষাটা কি বলছিস? ওই ভাষাটা খারাপ কি বললাম গো? ওই পশ্চিম পাড়ার খান্দা ঘোষের বিটির দুধ লাগছিলিস? ওরা গয়লা ঘয় নয়। হ্যাঁ তা বটে। ওই খান্দা ঘোষের বিটিরা গয়লা ঘয় নয়। হ্যাঁ তা বটে। ওদের সেই দুধ মেরিয়ে চাষির ব্যবসা নাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এইবার খান্দা ঘোষের বিটি সতের করায় এক করায় দুধ চাপিয়েছে। যে কাঠের আগুনে করে উনুনে চাপিয়ে খুব জাল দিচ্ছে আর খুব দুধ লাগছে। হ্যাঁ। আর দেখলা বৈকাল বেলায় পচি ধারা আকাল করে মেয়ে গেল, হ্যাঁ এসছিল। জল এলো। এসছিল। খান্দা ঘোষের বিটির বাড়িতে আর কেউ নাই, হ্যাঁ। মানুষজন শুধু খান্দা ঘোষের বিটি একা আছে। আচ্ছা এইবার খান্দা ঘোষের বিটির বাড়িতে শুকনো কাপড়গুলা সব তারে মেলা আছে। আর পচি ধারে ঝড় জল চলে এসেছে। হ্যাঁ। খান্দা ঘোষের বিটি তো খুব বিপদে পড়ে গেছে। তারপরে ওই দুল্লারা বন্ধ করে যদি কাপড় তুলতে যায় তাহলে দুধ তুলে পড়ে যাবে, আর কাপড় যদি না তুলে ঝড়ে উড়িয়ে পালিয়ে যাবে। খান্দা ঘোষের বিটি খুব বিপদে পড়ে গেছে। আচ্ছা। সেই সময়ে হ্যাঁ। তোমার এই ফাটা, হ্যাঁ। তোমার এই ফাটা হাজির। আচ্ছা। আমাকে দেখে খান্দা ঘোষের বিটি বলছে, হ্যাঁ। ভাই ফাটা। হ্যাঁ। আমি বললাম কি বোন? বলছে ভাই আমার একটু উপকার করে দে ভাই। আমার কি করতে হবে বোন? হ্যাঁ। বলছে ভাই তুই আমার দুধ খানি লেরিয়ে দে, হ্যাঁ। আমি তারে শুকনো কাপড় কোটা তুলে ঘরে ভরি লেলিয়ে জলে ভিজিয়ে যাবে। তাই আমি খান্দা ঘোষের বিটির দুল লাচ্ছিলাম, হ্যাঁ। আর খান্দা ঘোষের বিটি তারে শুকনো কাপড়গুলা তুলিয়ে ঘরে ভরছিল। ও তুমি কি মনে করছো আমি সেই প্যাকেটে দুল লাচ্ছিলাম নাকি? না না না, কর্তা বুঝছে না, জানছে না, মাইতে চলে আসি আন্নারি না কেবে। হারামজাদা, আমি তোর বাবা না, আনাড়ি না কেবে? না তুমি আমার বাবা নাও, তুমি দামোদরের গাব্বা। ওই জন্য গ্রামের লোকে বলে, কি বলে? গ্রামের লোকে বলে তোমার ছোট ছেলের মুখের ভাষা হ্যাঁ। একদম ভালো নয়, হ্যাঁ। তার থেকে তোমার বড় ছেলে অনেক ভালো। বড় ছেলে ফুটো, হ্যাঁ। সিরিয়াস ছেলে যোগ্য ছেলেও ভালো। হ্যাঁ। আমি তো গ্রামের লোকের দুল্লারি উপকার করছি, হ্যাঁ। আর তোমার ওই বড় ছেলে ফুটো হ্যাঁ। গ্রামের লোককে দুধ দিয়ে তেঁতুল দিয়ে ঘোল করে ছেড়ে দিচ্ছে সেই সালো। আমি তোমার মুখের কথা বিশ্বাস করবো না। তাহলে ডেকে দেখো। আমি আমার বড় ছেলেকে ডেকে দেখবো। বলি কই রে বাবা ফুটো, বাজবি তো তালাই গুটো। আরে ও ফুটো। হ্যালো, কে রে রিমি? কি ব্যাপার এত রাতে ফোন করছিস? গান শুনতে যাবি? কোথাও মায়াপুর? হ্যাঁ হ্যাঁ চ, একটা ভগে ভাড়া করে চলে যাব। কি তোর মা যাবে? হ্যাঁ তোর মাও বুড়িটাকে নিয়ে কি করবো? আচ্ছা তোর মাটা মরছে না কেন বল দেখিনি? তোর মাকে দানা বীজ দিয়ে মেয়ে দে। এই যা কে বাবা? না বাবা লয়, তোর ভাইরা ভাই। না না না, তোকে সামনে দেখছে, দেখে বলছে কে বাবা। তোকে পরে করছি। এই কাকে পর করছি রে? এই রিমিকে। না রিমিকে পর করতে হবে না, তুই রিমিকেও কর, বাবাকেও কর। তুই হারামজাদা দুজনাকে একসঙ্গে কর। না না না, বাবা সামনে দাঁড়িয়ে আছে, বাবা সামনে বলছে রিমি তোকে পরে ফোন করছে। আরে ফুটো কি বে ফাটাও। আরে ভাই মোবাইল কি করে কিনে ফেলাইলি ভাই? তোর মতো কি আমি বসে বসে খাই? আমি কাজ করছি না। তুই কি কাজ করছিস? 100 দিনে মাটি কাটা। আরে তুই 100 দিনে মাটি কাটতে যাস? হ্যাঁ তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি পুকুরে গাবা তো তোকে তো কোনোদিন দেখতে পাই না। যার ভূত যাচ্ছে সে পুকুরে নামবে কেন? সে তো পার থেকেই নিয়ে নেবে। দেখছি না মাটি কাটা থেকে জল বনো লোক বেশি, ওই জন্য আমি জল বয়চা নিয়ে নিচ্ছি। ওই আবার কি হয়েছে দেখ। হ্যাঁ আবার কে ফোন করছে? হ্যালো হ্যালো, কেবে কেবে? আরে অং নাম্বার। এ মূর্খ, কি গো? অং নাম্বার লয় রে, বল রং নাম্বার। তুমি জানো না কালার মোবাইল দিয়ে অং ঢুকে গিয়েছে। হ্যাঁ হ্যালো হ্যালো, কে ভিডিও? ফাটা ফুটুকে ভিডিও ফোন করছে দেখ। বিটু সাহেব আম ছোড়ে স্যার, আম ছোড়ে। আম
ছুরি লয়, বল জাম ছুরি। ইংরাজি বেরিবে না তো বলা দরকার কি? হ্যাঁ তোমাকেই না, হ্যাঁ ওই বাগাল স্যার বাগাল, হ্যাঁ ওর বাপ বাগাল ও বাগাল, হ্যাঁ হ্যাঁ বাগালে কি বলছেন? মাটির মামলিতে আসবেন? এই মসজিদ রে সারাক্ষণ আসবেন না, হ্যাঁ একটু বৃষ্টি হোক, পুকুর ভরুক, নইলে মাটির মাপ যাইতে পারবো। এ বাগাল, কি ওই বৃষ্টি হয়ে পুকুর ভরলে হ্যাঁ। তুই মাটির মাপ কি করে পুজাবি? ফিরতে জলে ডুবিয়ে ধরব না। ও তাহলে মাটি কাটতো না? মাটি কাটলাম কখন? বিড়ির পোঙাতেই তো পার উঁচু হয়ে গেছে, তাহলে মাটি কাটলাম কখন? কি রে? ভুল দেবার জায়গা পাও নাই। ওই বিডু সাহেব একটা হ্যাঁ। নাম করা ব্যক্তি, হ্যাঁ। তোর মতন ছেলেকে ওই বিডু সাহেব ফোন করবে। বিডু সাহেবকে চিনিস? পরশুদিন কালী পুজোর রাতে আমার গায়ে কি বলছে, বইটা কি গেল? বিডু সাহেব হ্যাঁ আমার গায়ে বই দেখে না? হ্যাঁ কি বই রে? অঞ্জিন মল্লিকের লবান। ওরে রঞ্জিত মল্লিকের লব্বান লয়, তবে বল রঞ্জিত মল্লিকের নবাব। হ্যাঁ ওই হইলো নবাব। বাবা বিডু সাহেব লয় গো। তাহলে কে রে? আমাদের সেই দক্ষিণ পাড়ার ভিডু বালা গো। ওরে ভিডিও একই ব্যাপার, তো বকি না ফুটো তো বুঝছি। হ্যাঁ ফুটো মোবাইল কিনেছিস, ভালোই করেছিস ভাই। হ্যাঁ। তোর মোবাইলটা আমাকে একবার দে, দিয়ে আমি একটা কল করি। কত বড় শয়তানের বাচ্চা, আমার মোবাইলটাই কল করবি তো মোবাইলটা ভিজিয়ে দেবে। কল করতে হয় পুকুরে ধারে গিয়ে কর গা, আমার মোবাইলে কল বসা। আরে তুই কি মনে করছিস আমি সেই টিউবওয়েল বসাবো নাকি? ওরে রাস্তাঘাটে কোনো মানুষ যদি বিপদে পড়ে, হ্যাঁ। কাছে যদি মোবাইল না থাকে, পাশে কেউ যদি মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ। বলে ভাই একবার মোবাইলটা দাও, আমি একটা কল করে নি। তাকে বলে কল। ও ফোন করবি, হবে না, কেন? সিম নাই। এ তা মোবাইল কিনলি, তা সিম কিনলি না? সিমের দাম জানিস? হ্যাঁ বাবরে এখন সিম 40 টাকা কেজি। হ্যাঁ ওরে হারামজাদা, ওগুলা রান্না করে খাওয়া হয়, মোবাইলে ভরা হয় না। ওই জন্য তো আমি 2 কেজি আনবো, 1 কেজি রান্না করে খাবো, 1 কেজি মোবাইলে ঠেলে ভরিয়ে দেবো। এখনো বিডি সাহেব ফোন করছিল, এখনো রিমি ফোন করছিল, পয়সা কেটে যাওয়ার জন্য আমাকে দিচ্ছে না। কালী পুজোয় গান হচ্ছে, মাসিকে বলা হয় না, এবার ফোন করে বলে দিয়ে, এবার ফোনটা দিতে বলো। বাবা ফুটো, কি? ছোট ভাই বেটা মোবাইলটা চাইছে, একবার দাও না বাবা। না, কোথা চিপতে কোথা দিবে ঠিক না। একবার দাও বাবা, একবার দাও বাবা, একবার দাও। কিছু নামে ধরো 03463। এ ফুটো, কি ভাই? এ তা মোবাইল কই রে? মোবাইল কোথা পাবি? এখন ঠোল কিনে রিহার্সেল করছি, পরে মোবাইল কিনব। বাবা বাবা, এই গ্রামে প্রত্যেকটা লোক তোমাকে সম্মান করে। হ্যাঁ বাবা করে। তুমি গ্রামে বিচার করো বাবা। আর তোমার ছেলে হয়ে ওই ফুটো মোবাইল নেই, খালি ঠোল নিয়ে গায়ে গায়ে ক্যালি থেকে ঘুরে বেড়াইছে। খালি তুমিই বলো, তুমিই বলো ওই হারামির বাচ্চাকে কি করতে হয়? বাবা আমাকে হারামির বাচ্চা বলছে দেখো, তাহলে ও কত বড় শুয়োরের বাচ্চা। বাবা কেন্দ্র না বাবা, দেখো তোমার সামনে ফুটো আমাকে শুয়োরের বাচ্চা বলছে, তাহলে 250 তুমি হয়েছো না, তাহলে তোমার অপমান আমি সহ্য করবো? তাহলে তুমিই বলো ওই কুত্তার বাচ্চাকে ঘর থেকে বার করতে না। ও বাবা, বাবা গো, ও বাবা, আমরা দুই ভাই মারামারি করছি, আর তুমি মাটিতে পড়ে হাঁপাইছো কেন? হারামজাদারা, তোমরা দু ভাই মারামারি করছো না দু ভাই মিলে মাঝখানে বাবাকে বসাইছো? এই এই সরে যাও, সরে যাও, শালা লাশ ফেলে দেবো। তুই আমাকে চিনিস না, তুই আমাকে চিনিস না, আমি এই মায়াপুরের ডন। তুমি মায়াপুরের ঢন? মায়াপুরের ছেলেগুলো ভাই আমার গায়ে মুছতে দেয়। ও তাহলে তোকে মানুষ মনে করে না? বাপরে আমার ভাইয়ে, আমার ভাইয়ে ওই যে বিল্লা পাল এখান থেকে ভয়ে পালাইছে। ঝাড়া ওর
শিক্ষিত ছেলে গো। কি আমি অরে শিক্ষিত? যারা অরে শিক্ষিত ছেলে মুখের ভাষা ঠিক নাই, অরে শিক্ষিত ছেলে কোথাকার। কি আমি অশিক্ষিত খুব শিক্ষিত? বাবা তোমরা দুই ভাই ঝামেলা করো না বাবা। তোমাদের দুই ভাইয়ের মধ্যে কে কতটা শিক্ষিত আর কে কতটা শিক্ষিত নয় আর কেউ জানুক সে না জানুক, আমি তো জানি। আমি খরচাকে ভয় করলাম না। তোমাদের দুই ভাইকে আমি স্কুলে ভর্তি করে এলাম। তোমাদের দুজনের মধ্যে কে একদিন তোমার স্কুল গেলে না? এই এই আমি স্কুল গেলাম না। কবে? যে কদিন স্কুলে ডিম দিলে সে কদিন গেলাম না। ও তাহলে পড়তে যাও না, ডিম মারতে গিয়েছ? কে স্কুল যাবে? প্রত্যেক দিন নিত্যদিন শুধু স্বাদ মায়ের বড়ি। তাই আমার ডিমও বন্ধ, স্কুল বন্ধ, নিত্যদিন স্বাদ মায়ের বড়ি। কিসের বড়ি? প্রত্যেক দিন শুধু স্বাদ মায়ের বড়ি। বাঙালের ভাষা দেখো, সোয়াবিন বড়ি না বলছে স্বাদ মায়ের বড়ি। আর আমি দাদা স্কুল গেছি, একটা ছড়া বল দেখুন দেখি। ছড়া? হ্যাঁ বল বল। ছড়া কি বলবো? ছড়ার গোষ্ঠী বিচে দেবো। ছড়া গোষ্ঠী বিচে দেবো। আমি স্কুল গেছি, ছড়া বলে দেবো না? এলে বল বল। শুনে নে ছড়া আমার। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ঝোপের ধারে বসে থাকি, মেয়েগুলা চান করে যখন ঘাটে। হয় না হারামজাদা ছড়া শোনো। হয় না। মেয়েগুলা চান করে যখন ঘাটে, মেয়েগুলা উঠে এসে তোমার মুখে যেন মতে। হ্যাঁ বাবা ফুটো, গাল বাবা ফুটো ওর এই ছোট ভাই চেষ্টা করলো, পারলো না। তোমাকেও তো স্কুলে ভর্তি করেছিলাম, তা তুমি একটা ছড়া বলে শোনাইতে পারবে? বাবা লেখাপড়া সবার দ্বারা হয় না। তা ঠিক বাবা। আমি ছড়া? হ্যাঁ হ্যাঁ আমি ছড়া হ্যাঁ এক্ষুনি বল দেবো। ফুটো ছড়া বলে? জীবনে স্কুল যায় না, স্কুলে দরজার জন্য না, ও ছড়া বলে। আমি স্কুল যাই নাই। হ্যাঁ কবে স্কুল গেলে? আমি স্কুল যাই নাই। হ্যাঁ কবে স্কুল গেলে? প্রত্যেক রবিবারে। হারাম জাদা, রবিবারে কোনো ছাত্র আসে না, কোনো মাস্টার আসে না, রবিবারে তোমার স্কুল যাওয়া হয়? হ্যাঁ কেউ আসে না বলে তো আমার লাভটা হয়। কেউ আসে না বলে লাভটা হয় মানে? ওই যে স্কুলে অফিস করে। হ্যাঁ কি রে? স্কুলে হ্যাঁ স্কুলের কলের মাথাগুলো ছাড়িয়ে তো আমি বিচ্ছে দিই। হারাম জাদা করেছি ওরে, মাস্টার জানতে পারলে পিটিয়ে ছাল তুলে দেবে। মাস্টারে নিয়ে যাই কই আমি বলি না। এই মাস্টার কি নিয়ে যায়? ওই যে মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যাই কই আমি বলি না। ওই যে ওরাও বলে না আমিও বলি না, কম্প্রোমাইজ। তাহলে তুই স্কুল গিয়েছিস? হ্যাঁ তুই স্কুল যদি গিয়ে থাকিস, কয়টা বাবার সামনে ছড়া বলে শোনা। ছড়া? ওরে তুই যদি ছড়া বলে শোনাতে পারিস, আমি বাবার সামনে কথা দিচ্ছি, আমার তল হাতে লোম বার করে দেখিয়ে দিব। যাও। তোর হাতে বেরিবে না কোথা লোম বেরিবে তুই দেখ। তবে ছড়া কাকে বলে শোন। হ্যাঁ বল। তোর মতো লাই মেয়েগুলো চান করে যখন ঘাটে, জীবনে স্কুল যায় না, ঘাটে বসে থাকে। বাবা আমার ছড়ার নাম শরৎকাল। বাহ বাবা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ বাহ। বাবা রবীন্দ্রনাথ দাড়ি কামাই না কেন বলতো? রবীন্দ্রনাথ দাড়ি কামাইলে সে না কামাইলে তাতে তোর বাপের কি যায় আসে? আমার মনে হয় বেলেটের দাম বেড়েছে বলে কামাই নাই বলে। তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে হবে না, তুই ছড়া বলে শোনা। ছড়া? হ্যালো বল। ছড়া? হ্যাঁ বল। এসেছে শরৎ হেমের পরশ। বাহ 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 বাহ। বলে ডাকরে বাগালের বাচ্চা। তোমাকে বলে নাই। আচ্ছা বাবা। এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। বাবা বাবা সামান্য একটা ডিমের লেগে বিদ্যালয় পুড়িয়ে দেবে গো। কত বড় বৈদ্য ছেলে দেখো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তোমাদের দুজন দাঁড়াতে কিচ্ছু হবে না। স্কুলে ভর্তি করে দিলাম, লেখাপড়া হলো না, তাও আমি খরচাকে ভয় করলাম না। যে এখনকার বর্তমান সমাজে গান বাজনার একটা দাম আছে, একটা সম্মান আছে। এখন পশ্চিমবঙ্গ সরকার প্রতিটা শিল্পীকে মাসিক ভাতা দিচ্ছে, তাহলে আমি দেখলাম গান বাজনা শিখলে 2 পয়সা ইনকাম হবে। আমি তোমাদেরকে গানের স্কুলে পর্যন্ত ভর্তি করে এলাম, তোমাদের দুজনের মধ্যে কাউরি গান বাজনা হলো না। তাহলে কি বলতে হয় বল? তাহলে কি বলতে হয় বাবাকে? আমি গান শিখলাম না। তুই? আমি গান শিখি নাই। কবে? আমি যদি গান না শিখলাম
এই পশ্চিমবাংলা যখন প্রথম পরিবর্তন হলো, আচ্ছা। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হ্যাঁ। কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গেছিল? কাকে? হ্যাঁ, ও যখন গান গায় কলকাতা যাম। টিভি খবরে শুনেছি রে। এই যে মোহাম্মদ রফিক, হ্যাঁ। কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? কে? হ্যাঁ, কে শিখেছে? হ্যাঁ, এই শালা তোর বয়স কত রে? ওই যে বীরভূমে দাস কলগ্রামে অধীর মন্ডল গান করে দুটো খেয়েছে। হ্যাঁ। ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? কে? হ্যাঁ, কে শিখেছে? কে? হ্যাঁ, ও গান না শিখলে সে শালু ভিক্ষা করে খাইতো। এবার আমার বাচ্চা বাচ্চা ছাত্রগুলো সব বাংলা গান গাইছে, আমি গুরুদেব তাই আমি বাংলা গান ছেড়ে দিয়েছি, দিয়ে এখন আমি ইংরাজিতে গান করছি ড্যাডি। আমরা সোজা হয়ে বাবা বাইরে না আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আলার বেটা কালি করছ গান আরো শোনালে। হ্যালো 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 চেক মাইক ওয়ান টেস্টিং। হ্যালো মাইক ভালো শালো বিষ্ণুপুরের মাইক। গানের সময় ডিস্টার্ব ভাঙবি না। লন্ডে তোকার গান গাইতাম না ভাই, এখনই বিল্লা পালের মশে দড়ি ছেড়ে দিবে, শেষকালে আমাদেরকে গা থেকে তাড়িয়ে দেবে। শালো গান না কর। তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? ওরে আমি ইংরাজিতে স্বরলিপি করলাম, এবার আমি বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাবা, অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, হ্যাঁ, সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। সরে যাও। এটা কাজ করবে বকে না, মায়ের গান, সরে যা। এটা কাজ করে মায়ের গান, সরে যা। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন, লাল বেলুন বাবার হো। ছোট ভাই বোন মর যাবে বাবা। শালাকে মেরিয়ে দেবো আজকে। হারাম দাদা গান শোনো, লাল বেলুন বাবার, জীবনে মুখ দিয়ে হলুদ বেরোই না, হালা হলদি বলতে কি কি বলে দেবে ঠিক না। মাইতে চলে আসিস, হ্যাঁ। মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না। হারাম দাদা তুমি যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে দেবা। ও বাবা, ও বাবা আমাকে মাইতে চলে আসছে, ও আমাকে মাইতে চলে আসছে। গান চারটানি ব্যাপার, ওই ওকে একটা গান করিয়ে শোনাও। হ্যাঁ বাবা ফুটো, বাবা, তোমাকেও তো গানের স্কুলে ভর্তি করেছিলাম, তো তুমি একটা গান গিয়ে শোনাতে পারবে? বাবা গানেই জ্ঞান। তা ঠিক বাবা। গানি গান। দেখি হ্যাঁ। গানেই জ্ঞান। বেশ, আমি একটা অর্ডার করছি, বল ওই তো একটা গান করে শোনা। ঠিক আছে, লে একটা রবীন্দ্র সঙ্গীত গান করে শোনা, আমি অর্ডার করছি। লে রবীন্দ্র সঙ্গে এক্ষুনি গাইয়ে দেবো তোর মতো বেগুন বেগুন। রবীন্দ্র সঙ্গীত। যদি তোর ডাক শুনে কেউ না আসে, ঠিক আছে ঠিক আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এগলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে দুটো মদের বোতল লিও রে, তাহলে দেখবে তোমার সঙ্গীর অভাব হবে না রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে। ওরে বোতল লিও, শসা কুচিয়ে লিও, দুটো কলাই ভাজা লিও রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে। যদি তোরে ডাক শুনে না আসে মদের বোতল লিও। যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে দুটো মদের বোতল লিও বাবা, সঙ্গীর অভাব ও হবে না। বাবা, গানের এখনো কল্লি আছে গো, গানটা শেষ করে দিলে না? আচ্ছা গানের আরো কল্লি আছে। গাও। মদের বোতল লিও, বোতল লিও, হ্যাঁ।
500 পাঁঠার মাংস ঝাল ঝাল করে কইছে লিও রে, যদি তোর ডাকলেও না আসে মদের বোতল লিও রে, আর আমি দাদা কাঁটার মাংস কইছিল কিচ্ছু হবে না, বাবা তোমাদের দুজনে দাঁড়াতে কিচ্ছু হবে না। হ্যাঁ। আর আমি তোমাদের পেছনে 1 টাকা খরচা করতে রাজি নয়। হ্যাঁ। এইবার আমার যেটুকু জমি আছে হ্যাঁ। সেই জমিটুকু দু ভাইয়ে মন দিয়ে চাষ করো আর গেল। তাহলে কি বল দাদা? কি বলছে না না না, এই কালী পুজোর আগের দিন হ্যাঁ। আমি এই 25 টাকা খরচা করে চুলে কলপ করলাম। আমি মাঠে যদি চাষ করতে যাবো তাহলে এই কালীতলাতে চুলকুটা কখন ফাঁপি উড়িয়ে বেরোবো। আমি বড় মোবাইল কিনেছি, নিয়ে হ্যাঁ সারাদিন কীর্তন শুনবো। কি আমি কীর্তন? চাষ করতে যাবো, কি কীর্তন শুনবি বাবা? ওই ওই কীর্তনটা কোনটা? 20 কি টাকা দে, 20 হারামজাদা 20টি টাকা দিয়ে একটা কীর্তন, কিচ্ছু হবে না। ওই আমার জমিটুকু মন দিয়ে চাষ করো আর দু ভাইয়া গেল। ও বাবা, চাষ করে কি হবে? চাষ বাবা চাষ করি এখন কি হবে বলো, চাষ করি এখন কি হবে? ওরে চাষে অনেক ধান হবে, আলু পেঁয়াজ হবে। বাবা মাঝে মাঝে যা ঝড় আসছে ধানকে মাঠে সরিয়ে দেবে। ও বাবা, চাষ করে এখন কি হবে? ও বাবা, চাষ করে এখন কি হবে? হরিণ করে টাকা ধান লাগাইলো চাষা, হরিণ করে টাকা ধান লাগাইলো চাষা। আর সেই ঋণের টাকা শোধতে সেই ঋণের টাকা শোধ করিতে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে। ও বাবা, চাষ করে এখন কি হবে? ও বাবা, চাষ করে এখন কি হবে? চাষা আমরা নাই। চাষে আমরা নাই। আমি জানি বাবা, আমি জানি যে তোমাদের দুজন দাঁড়াতে কিচ্ছু হবে না। তার জন্য আমি আগে থেকে চিন্তা ভাবনা করে আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। বললে হারি বাবা আমার ভাই রে। কি বলি বাবা আমার ভাই রে? তুমি বাবা ও ভাই লাই সামনে। ও হ্যাঁ হ্যাঁ, শোনো বাবা, তোমাকে ভাই বলবো নাকি? শোনো বাবা, এ। ওই 1 লক্ষ টাকা হ্যাঁ। আমি তোমাদের 2 ভাইকে সমান ভাগে ভাগ করে দিচ্ছি। তোমরা ওই ভাগ নিয়ে মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। আমি রানিং ব্যবসা। কি ব্যবসা করবি? 4 দিনে বড় লোক হয়ে যাবো। এরকম আমি ব্যবসা করব সেই মেয়ে ছেলে সেই ছেঁড়া চুলের ব্যবসা। 10,000 টাকা কেজি, 4 দিনে বড় লোক হয়ে যাবো। আরে এটা অত চুল পাবি কোথা? হ্যাঁ বাবা 50,000 টাকা দেবে। গ্রামে গ্রামে একদিন যাবো, প্রত্যেকটা মেয়ের ঘরে ঘরে যাবো, হ্যাঁ। প্রত্যেকটা মেয়েকে 500 টাকা করে অ্যাডভান্স আগে দিয়ে দেবো। বলবো তোমরা বাজারে চলে যাও, হ্যাঁ। যে চুল বড় হয় সেই দামি তেল নিয়ে এসে মাথায় থপ থপ করে মাখবে। চুল বড় হবে, আমি সপ্তাহে সপ্তাহে একবার চুল ছিঁড়ে দেব। আর তার স্বামী তোমার পুন্ডের চুল ছিঁড়ে দেবে। শালো ভাষা রাখো, মেয়েদের চুল ছিঁড়ে আনি। হ্যাঁ। আরে তুই কি ব্যবসা করবি? আমি হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তোকে বলবো কেন, সোনার ব্যবসা করবো। 1 ভরি সোনাই, 1 ভরি সোনাই, 1/2 ভরি খাদ। সোনা চেনে কজন? আমি সোনার ব্যবসা করবো। সোনার ব্যবসা সব থেকে দামি ব্যবসা হবে আমার। ঠিক আছে, দেখা যাবে। হ্যাঁ। শোনো বাবা, বাবা 1 লক্ষ টাকায় আমি জমি বিক্রি করেছি। হ্যাঁ। সেই 1 লক্ষ টাকা আমি তোমাদের 2 ভাইকে হ্যাঁ। সমানভাবে 50,000 করে ভাগ করে দিলাম। হ্যাঁ। বাবা ফাটা, এই নাও বাবা, তোমার এই ব্যাগে 50,000 টাকা ভরা আছে। বাবা ফুটো, এই নাও বাবা, এই ব্যাগে 50,000 টাকা ভরা আছে। বাবা আমার গাড় 100 টাকা বেশি দিলে বাচ্চা। আর 100 টাকা কি হবে বাবা? আমি বড় ছেলে, বিড়ি টিড়ি। বাবা ফুটো, তুমি বিড়ি খাও? এ কথা বলতে পারলে জীবনে ছই না। ওই যখনই বললে বিড়ি টিড়ি, খদ্দেরকে দিতে হবে না। ও খদ্দের বাড়াবে। আমি বিড়ি খাবো নাকি? তা খেলে তোমার সামনে খাবো নাকি? হ্যাঁ, তোমার ব্যবসার বুদ্ধি আছে। হ্যাঁ। শোনো বাবা, বাবা ছোটবেলায় তোমাদের মা মারা গেছে,
আমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে তোমাদের দুই ভাইকে আমি মানুষ করেছি, জানি তো। তোমরা দু ভাই মন দিয়ে ব্যবসা করবে, ব্যবসা করে লাভের টাকা বাড়ি আসবে, সেই টাকা থেকে বাড়ি ঘর সব ঠিক করে আমার মনে বড় আশা বাবা। আমার বয়স শুনছে আমি আর পাচ্ছি না, যে আমার বড় ছেলে ফুটো তার একটা ছোট্ট লাল টুকটুকে মতন মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটো তার আমি বিয়ে দেবো। বাবা বাবা লাল টুকটুকে পারা মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পায়ে করে কপালে ঠুকে। হ্যাঁ বুড়ো, হ্যাঁ বুড়ো, ফুটু বড় না ফাটা বড়? বাবাকে কেউ বুড়ো বলে? তোমার ব্যবহার থেকে বলতে মনে হচ্ছে ফুটু বড় না ফাটা বড়। মা তোর ঘরে মরার সময় আমার কানে কানে বলে ফুটো থেকে আমি বড়। বাবা জানে না কে বড়, তুই জানিস নাকি? মা আমাকে বলে গেছে। আমার মনে হয় জন্মতে বসানো সালো দাঁড়িয়েছিল। হ্যাঁ মা হাতির ঘরে মরার সময় আমাকে বলেছে। কি বলিস? বলছে ফাটা তুই ফুটু থেকে বড়, আজকে বিয়ে দেওয়ার সময় চাইছে ফুটু বড়। বাবা জানে না, তুই জানবি নাকি? বলো তুমি বলো। বাবা তোমরা ঝামেলা করো না বাবা। শোনো, তোমরা হচ্ছে জমজ ভাই, ফুটোর ফাটা। তোমার থেকে ফুটো 1 ঘন্টা আগে হয়েছে আর তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিয়েছি। আমার বিয়ে হবে, তুই একটা ভেড়া মেরা দেখে বিয়ে করে নিবি। ভেড়া চেপে ধরি, বলবে ভ্যা, বলবে এ শালা আমার কে। আচ্ছা বাবা, ফুটু যদি আমার থেকে 1 ঘন্টার বড় হয় তাহলে বলো তো বাবা, ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয় তাহলে বলো তো বাবা, তোমার তো আমাদের কদিনকার ছোট বড়? বাবা তা তোমার তো 1.5 ঘন্টা ছোট বড়। বাবা মায়ের পেট থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খেয়েছিল আর তুমি জানলা দিয়ে কুক দিছিল। কত বড় পাগাল। ও তার জন্য রে, তার জন্য আমাদের গ্রামে সেই প্রাইমারি স্কুলে হেডমাস্টার আমাকে দেখি বলছে ফুটো তুই আর তোর বাবা দুই বাপ বেটাতে কালকে প্রাইমারি স্কুলে পোলিও খেয়ে আসিস। চলো বাবা দুই বাপ বেটাতে একসঙ্গে পোলিও খেতে যাবো। বাগাল মাস্টারমশাই তা বলে নাই। মাস্টারমশাই বলেছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, বুঝেছি? আসলে আমাদের ভারতবর্ষ কোনো পোলিও মুক্ত হবে না। আচ্ছা আচ্ছা, ওই জন্য আমি প্রত্যেকদিন পোলিও খাই। আরে তুই এখনো পোলিও খাইছিস? হ্যাঁ, ও তারে মাঝি পাড়ায় 40 টাকা বোতল। চুপ! হারাম জাদাটা পোলিও নয়, চুল্লু মদ রে। শালা মাঝি কইছে দেখি রে, বলে এইটা খা পোলিও। ও বাবা তা বললে হবে না, ফুটো আর ফাটা আমরা দুই ভাই জমজ ভাই। ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। তোমার সামনে আমি হিসাবে যদি বুঝিয়ে দিতে পারি ফুটো থেকে ফাটা বড়, আমার বিয়ে কিন্তু তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস হ্যাঁ আমি বিয়ে করিও না। ঠিক আছে, গ্রামের লোক আছে, বাবা সামনে দাঁড়িয়ে আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। ধরো একটা 5-এর নল নিলাম, একটা 5-এর নল নিলাম, 2টো মার্বেল নিলাম, একটা মার্বেল 5-এর নলে ভরে দিলাম, তারপর আবার একটা মার্বেল 5-এর নলে ভরে দিলাম, দিয়ে 5-এর নলটাকে উপর করে দিলাম। আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো সে আগে বেরোইলো। যে পরে ঢুকলো সে আগে বেরিয়েলো। হারাম দাদা তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা খুলে বসেছিলাম, তাহলে বড়টা আমি হচ্ছি না। কত বড় শয়তান দেখো, মায়ের পেটটাকে বাঁশের লল করে দিয়ে। তুই এইরকম ছেলে জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। কি করছিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, হ্যাঁ। এবার ইট বালি সিমেন্ট লিগে জাম করে দিতাম, শালা উড়ুমুড়িতে মরে যেতি। এ বাবা শোনো বাবা, তোমরা নিজেরা ঝামেলা করো না। আমি তোমাদের বাবা, আমি যেটা বলছি শোনো। তোমরা আমার 2 ছেলে, 2 ছেলের মধ্যে যে ছেলে ব্যবসায়ী সব থেকে বেশি লাভ করবে আমি তার বিয়ে আগে দেবো। তাই হবে, তাই হবে, তাই হবে। হ্যাঁ বাবা ফাটা, ব্যবসায় একটা শুভ কাজে যাচ্ছ, আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না? করবে না, গুরু জ্ঞান নাই শালোর। ও জানে না যে বাবার থেকে দাদা বড়। এ বাগাল, বাবার থেকে দাদা বড় কি করে? হ্যাঁ গো, কেন? জানে না রে।
দেখছো না গাঁয়ে যারা দাদাগিরি করছে তাদের কথা শুনতে হবে, আচ্ছা বাবার কথা না শুনলে হবে। আচ্ছা আর গাঁয়ের দাদাদের কথা না শুনলে পুঁতে বেরিয়ে গাঁ থেকে বার করে দেবে, তাহলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না। বাবা রে ফুটুকে প্রণাম করবো, ফুটুর পা দেখো। না না না, মানুষের পা মনে হচ্ছে গরুর গাড়ির লিগে তেল মোবিল করে চারো করে দাঁড়িয়ে করে দিয়েছে, কত কালো দেখো। খেলা প্রণাম করবি না নিন্দু করবি না, আশীর্বাদ করি সিমলা পেরুত ভাই তো মজে যায়। আমার প্রণাম ফেরত দে। যা দিলাম লিয়ে কেটে বল। তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবে, আর ফাটার প্রতিজ্ঞা। যা 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 বিয়ে করবে। বাবা 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 গো। হ্যাঁ বাবা বলো বাবা। মেয়ে ভালো দেখো। সে বলছো না বাবা, মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ বাগাল কি গো? আরে মেয়ের মাটা যদি আই বড় হয় তো মেয়েটা হবে কোথা থেকে? হয় তুমি জানো না কি করে হয়? 20 তলাতেই কত ধান থোড় করে পড়ে আছে ঠিকই না, হয় না। বাবা কি বাবা? বাবা গো। হ্যাঁ বলো। আমি লাভ করে বাড়ি আসি, এ বাড়ি বিছিয়ে দেবো। বাড়ি বিছিয়ে দিবি তো বুড়ো বয়সে আমি থাকবো কোথা? কি ব্যাপার, এই হরিণ ঘাটাই বই থাকবো আমি? তাহলে কেন সোনামুখীতে বাড়ি কি নেবো? ও ভালো জায়গায়। হ্যাঁ বাবা ভালো হবে। বাবা হ্যাঁ বাবা বলো বাবা। আমার লাভ একবার 100% লাভ। হ্যাঁ বাবা। বাড়ি এসি তোমাকে একটা বাটি ধরিয়ে দেবো। আমি বাটি কি করবো বাবা? ওইটা লিখিয়ে হ্যাঁ বাস স্ট্যান্ডে জায়গা ঝেটিয়ে রাখবা, নিয়ে দেব যে আসবে বলবে বাবু দেন বাবু দেন। হ্যাঁ বাবা ফুটো, তোমরা আমার দুই যোগ্য ছেলে থাকতে এই বুড়ো বয়সে আমি ভিক্ষা করব? ওটা ভিক্ষা বলে না, তবে ওকে বলে বিনা পুঁজির ব্যবসা। ভিক্ষা বলো বাবা। আমার লাভ একবারে 100% লাভ লাভ লাভ। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে, আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্মগুলো সব গুছিয়ে রাখি। বাজার কাঁপিয়ে দেবো, ছেঁড়া চুলে লাইন লাগিয়ে দেবো, 50,000 টাকা আছে। ফুটু কোন দিকে গেছে জানি না, শালা ওকে দেখা করবো না, আমি এই দিকে শুরু করে যাই আস্তে আস্তে। তো আমার পিছনে পিছনে কোথায় যাবে? আমি বাস স্ট্যান্ডে বাস ধরো না। তা তুই সোনার ব্যবসা করবি, অত সোনা পাবি কোথায় রে? সোনা জায়গা আছে কোথায় রে? সোনা গাছি যাবো, সোনা কিনবো গা। সোনা গাছির সোনা। তাহলে ধর ব্যবসা করতে দুই ভাই ছাড়াছাড়ি হয়ে যাবো। হ্যাঁ ছাড়াছাড়ি হবো অবশ্যই। সকালে বাবা এক কাপ চা করেও দিল না, ব্যবসা করতে পাঠিয়ে দিল। তাই বলছি তোর কাছে ভাঙানি কিছু পয়সা নাই, যাবার সময় এক কাপ চা খেতাম রে, দিয়ে যেতাম, পেটে কিছু নাই। কেন তোমার নোট ভাঙাও কেন? আমার সব বান্ডিল বান্ডিল থো। আমারও তো। হ্যাঁ আমার সব। হ্যাঁ সব ভালো ভালো নোট। তাহলে তোর কাছে ভাঙানি পয়সা নাই? আছে। কত আছে? 1.5 টাকা। 1.5 টাকা কি রে? বল 1.5 টাকা। 1.5 টাকা। এক কাপ চা নিয়ে এখানে খায়। চা? হ্যাঁ দেখি দাদা। ও দাদা চলো আমার এক চাপ কা দেন তো। কি এক চাপ কা কি রে? বলে এক কাপ চা। তাই তো বললাম, এই যে এক চাপ কা দেন তো। ওরে এক চাপ কা নয়, বল এক এক কাপ চাপ। তোর মাথা তুই যা মনে হবে তাই বল। ও ভালো করে বলুন। এক কাপ চা দেন তো। 5 টাকা দিন। কত? 5 টাকা দিন। উরে বাবা রে, 5 টাকা দিন। আমাদের গ্রামে 3 টাকা কাপ চা, তাই সবটা খেয়ে শেষ করতে পারি না। এই যত আগিয়ে যাচ্ছি তত চায়ের দাম বাড়ছে না। কেন বাড়ছে বল দেখিনি? কেন বাড়ছে বল দেখিনি? ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। ঠিক বলেছিস ভাই রে, জিএসটি লেগেছে এখন বাজারে। 3 টাকা চায়ের দাম, 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইলো মুদি, জিএসটি মানছে না দিদি, জিএসটি লাগাইলো মুদি, জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে বইয়ে
আমরা এখন কলে পড়ি ভাই কি খাবো বলো রে ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে জিএসটির জন্য দাম বেড়ে গেছে শোন কে বল আমরা গরিব মানুষ কিছু কমলেন হ্যাঁ ও দাদা আমরা গরিব মানুষ কিছু কমলেন কত কম 5 টাকা বলেছেন হ্যাঁ 4.5 টাকা কম হারামজাদা 5 টাকা বলেছেন 4.5 টাকা কমলেন তো কই 50 পয়সা চা দেবে ও মশাই কে আপনাকে 50 পয়সা চা খেতে হবে না হ্যাঁ। ঘোড়ার ডিম কিনে খানগা কে ঘোড়ার ডিম কিনে খানগা অত বড় ডিম পাইবে কে তো তোমার বউকে পাইতে বলো গা অত বড় ডিম পাইতে গিয়ে তোমার বউর পৌঁছে ফেটে যাবে চচ্চর করে এ চায়ের হকাদের ইউনিয়ন আছে আজে বাজে কথা বলি না গরম খেলে এসে পাচায় ছাঙ্গ দেবে তা আমি খোঁজদের আমি বলতেই পারি আমাকে বলছি ঘোড়ার ডিম খাও না বল 1.5 টাকা আছে যা হবে তাই দে এই যে দাদা 1.5 টাকা আছে যা আছে তাই আছে। সেটা বলুন যে আমার 1.5 টাকা দিলেন এ কিরে একটা কাপ চাই নিতে পারলি না শালা মাইতে আসছে শালা মাইতে আসছে মাইতে আসছে হ্যাঁ আরে তাহলে এক কাপ চা নিয়ে এলি হ্যাঁ হ্যাঁ? লাল চা হ্যাঁ লাল চা লাল চা তাহলে এক কাপ চা নিলে তুই লাল চা আনার কি দরকার কে তুই জানিস আমি দুধ চা খাই দুধ চাই তো তা দুধ চা কালো কেন দা কালো করো দুধ যে হারাম দাদা কালো করে দুধ কালো হয় চপ শালা কি বলছিস হ্যাঁ শোন কে? হে এক কাপ চা নিয়েছিস হ্যাঁ। তা একটা কোপটি চাই নিতে পারলি না ওই দে দে এতেই দিচ্ছে না বাবা কে যা দেবে নাকি ওরে দুই ভাই জজ ভাই হ্যাঁ। একটা তিল যদি খেয়েছি দুই ভাইয়ে পেটে খেয়েছি ভাগ করে জানি তো এই এক কাপ চা এনেছিস আমি খাবো আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি চাটা আমি খেতে পারি দাদাকে ভাষাটা কি বলছে দেখো হ্যাঁ? আমি বলছি কুকুরের মতো হ্যাঁ? তা তোকে খাইতে হবে না আমি খাইলি ও মা তারা আমি করে দেবো কাল সারাই কাঁচি কেন খা পারলাম রে ছোট থেকে তোকে মানুষ করেছি মামুর দেওয়ার পর তুই খা জানবো সৌরেই খেয়েছি এ তোমাকে সোর বলছিস তাই বললাম গরম চা সজে খা যা ও। যে যাটা সেইটাই মনে করি তাহলে দেখ ভাই দাদা টানটা দেয় রে এক কাপ চা হ্যাঁ। তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না না আমি তোকে না দিয়ে খেতে পারছি না তা বল। তাহলে এই চাটা খাবো কি করে মাটিতে ফেলে দে যে দুজনে কুকুরের মতো চেয়েছিলি চুপ শোন এ, এই এক কাপ চা দুই ভাইয়ের খাওয়া হবে কি করে দুই ভাইয়েরই খাওয়া হবে কি করে চায়ে ম্যাজিক ম্যাজিক চায়ে ম্যাজিক কিরকম পিসি সরকারের ম্যাজিক মন্ত্র দিয়ে দেবো ম্যাজিক আরম্ভ হয়ে যাবে যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও তখন খেতে লাগবি আর যখনই বলবো বন্ধ তখন বন্ধ ঠিক আছে এটা ম্যাজিকের নিয়ম তাই নাকি এবার মন্ত্রটা দিই লাফা ধাপানি গাধা টোনাকি টোনাকি তিল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 ি ফা বাবরে তুই তো কামনে খার মার রে একের লাঠি পাঁচের বোঝা আমার নাম ঠনঠনে রোঝা এমন ঝাড়া ঝাড়বো যাকে দেখাবে একবারে শ্মশান ঘাটে ভালো জাদু সে আর ফেরত আইবে না আচ্ছা 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 এইবার ম্যাজিক আরম্ভ হয়ে গেছে তুই জানলে নিয়মটা কি নিয়ম হচ্ছে চালু শুরু আরম্ভ চা খাও আচ্ছা। খেতে লাগবি আর যখনই বলবো বন্ধ তখনই বন্ধ তুই চা নিয়েছিস তুই আগে জানলে হ্যাঁ আমি তোর বর্দা বলে কত বর্দা হলুদ বড়া সস্তে মারবো ঝাঁটা ঝস্তে আরম্ভ হয়েছে চালা বাজলে গেছে চালু চলো শুরু আরম্ভ চা খাও বন্ধ এই আমার ঠেকাই নাই তো এইটাই ম্যাজিকের নিয়ম বন্ধ বলার আগে তুই যত খাইতে পারিস ও আমি ব্যাপারটা প্রথম বুঝতে পারিনি এইটাই তো ম্যাজিকের ক্যালি এইটাই নিয়ম চালু শুরু আরম্ভ চা খাও
সাংঘাতিক নিয়ম মতে ভাই, ওর বেলায় চার ঢুকলে আর পর বন্ধ। ফুটো এইবার আমার দান, আমি 6 ঢুকলি। ফুটো চাটা কেমন হচ্ছে বল দেখিনি? আমি পেয়েছি নাকি? দেয় দারুণ চা হচ্ছে রে, গোলমরিচ দিয়েছে, এলাচ দিয়েছে, লবঙ্গ দিয়েছে, আদা দিয়েছে। আদা দিয়েছে, দাদা পাই না। ও তুই পাই না? না সবটা খাবি না? না না, চলো চলো শুরু, আরম্ভ, চা খাও বন্ধ। আমি ঠেকাই নাই, আমি মুখে ঠেকাই নাই। এইটাই নিয়ম, বন্ধ বলার আগে বুঝি না, বন্ধ বলার আগে তুই যত খাইতে পারিস। সাংঘাতিক নিয়ম মোটে বাবু। না নিয়ম মানতে হবে, নিয়ম আমি ঠেকাই নাই যে। না নিয়ম মানতে হবে। দেখে শিখতে পারছি না, দেখে শিখলে দেখে শিখলে। চলো শুরু, আরম্ভ, চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। ও আর বন্ধ করতে হবে না, নিয়ম না। ও পুকুরের তলায় পড়ে গিয়ে। না, নিয়ম মানতে হবে। এবার তোর দান, সবটা খাবি না, ব্যাপারটা বুঝলি তো? চলো শুরু, আরম্ভ, চা খাও বন্ধ বন্ধ বন্ধ। ফুটো কাপ কই? 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 ফুটো হ্যাঁ আল্লাহ কাপ সৈদ্য মেজে দিচ্ছি। আমি দেখলাম আর কাপ ফেরো দাইবে না, ওই জন্য কাপ সৈদ্য চালিয়ে দিই। আচ্ছা দিল বাড়ি বাবু, আবার কাপ সন্ধ্যা খেয়ে নিলি। শোন, চা খেলাম, এইবার ব্যবসা করতে যেতে হবে। বাবা বলেছে যে বেশি লাভ করবে তার আগে বিয়ে। তাহলে তুই ব্যবসা করতে কলকাতা যাচ্ছিস, তোর কাছে 50,000 টাকা আছে, জমি বেচা টাকা। শোন, টাকা চারটিখানি ব্যাপার নয়, না টাকায় আছে আজব চাকা। কিরকম? এই চাকা তোর দিকেও ঘুরতে পারে, আবার খদ্দের দিকেও ঘুরিয়ে চলে দিতে পারে। টাকা এমন জিনিস, দুই ধারে কথা বলে, হুঁকুটা না মহিলার মতন। তাই টাকা সাবধানে রেখে দিবি, ঠিক আছে? টাকা হুঁকো টানার ময়রার মতো, টাকা হুঁকো টানার ময়রার মতো, দুদিকেতে কথা বলে। ও টাকা গর 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 গইরা চলে। ও টাকা গর 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 গইরা চলে। কাছে যদি থাকে টাকা, সঙ্গে যাবে বউ, আইরে সঙ্গে যাবে বউ। আর কাছে যদি থাকে টাকা, সঙ্গে যাবে বউ, ভাইরে সঙ্গে যাবে বউ। তখন শালি কইবে মনের কথা, শালি কইবে মনের কথা, ও শালা যাবে গলা ধরে। ও টাকা গর গর